দিলীপ ঘোষের সভার পরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপাড়া মাখলা মণ্ডল। অভিযোগ, দিলীপ ঘোষের সভা থেকে বেরিয়ে এসে মাখলা মণ্ডল অফিসের ভেতরেই মণ্ডল সভাপতি গৌতম মাঝির ওপর চড়াও হয় বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষের অনুগামী বলে পরিচিত বুদ্ধদেব রায়চৌধুরী, অশোক রুদ্র, পার্থ দাস, শুভাশিস ঘোষ, জয়রং, বিনোদ পাসওয়ান, বিনোদ সাউ, প্রতাপ কুণ্ডু সহ আরো বেশ কয়েকজন। রিভলভারের বাট, ইট, বাস দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। না না এখন না, আমাদের একজন মা এখন তাতে কি হয়েছে? না, ও ধরবে না। ঠিক আছে। এইভাবে একটা লোককে মারতে পারে? মানুষ না কেমন আমি সময় করে একবার যাবো, হিসেবটা আমি বলে দিই। গৌতম বাবু, আপনাকে কে মারধর করলো? কে মারধর করলো আপনাকে? ওই সুমন ঘোষের লোক পাঠিয়েছিলাম মার্ডার করার জন্য ওকে। আপনাকে মার্ডার করার চেষ্টা করেছিল? হ্যাঁ, উনি বলছেন আমি মন্ডল প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন দিই, না রিজাইন দিলে মেরে দেবে। মন্ডল প্রেসিডেন্টের পদ থেকে ডিজাইন দিতে হবে, নালে মেরে দেবে বলছে। হ্যাঁ, জেলা প্রেসিডেন্টের লোক? জেলা প্রেসিডেন্টের লোক সুমন ঘোষের লোক, বুদ্ধদেব রায়চৌধুরী আর পার্থ দাস, জয় রং। কি দিয়ে মারধর করেছে আপনাকে? ওদের হাতে অস্ত্র ছিল, লাঠি ছিল, রড ছিল, বন্দুক ছিল হাতে। আপনি তো মন্ডলের প্রেসিডেন্ট, সেখানে আপনাকে এইভাবে আছে দিলীপ ঘোষের মিটিংয়ের দিন মারধর করা হলো, কি বলবেন? চায় না উত্তরপাড়ায় তারা বিজেপি জিত। সুমন ঘোষ টাকা খেয়ে বসে আছে এই সিটটাকে হারানোর জন্য। কি চাইছেন এখন তাহলে? আমি আর কি চাইব, আমি আইনের দ্বারস্থ হব আর কি করব। দলের উচ্চতর নেতৃত্বতে জানিয়েছেন? দলের উচ্চতর নেতৃত্বই তো হলো সুমন ঘোষ, ও তো আমাকে খুন করে দিতে চাইছে। আপনার নামটা, পুরো নামটা বলুন। আমার নাম গৌতম মাঝি। গৌতম মাঝি। গৌতম মাঝি। ঘটেছিল দাদা? আজকে সন্ধ্যেবেলা আমাদের বিজেপি মণ্ডল অফিসে আমাদের প্রেসিডেন্ট গৌতম মাঝি ও রাজীব দেবনাথ দুজনে বসেছিল। হঠাৎ মণ্ডলের 10-12 জন এসে সোজা ঢুকেই বলে সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসছি, এই মণ্ডল আমরা চালাবো, হ্যাঁ আগামী দিন আমরা চালাবো। সুমন ঘোষ মানে জেলা প্রেসিডেন্ট? সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসছি, আমরা এই মণ্ডল চালাবো, তো তোমাকে এক্ষুনি রেজিগনেশন দিতে হবে, হ্যাঁ বলে অনেকক্ষণ ধরে প্রেসার কিট করতে থাকে। তারপর কথা কাটাকাটি শুরু হওয়ার পরে বুদ্ধদেব রায়চৌধুরী নামে ছেলেটি মেশিন বার করে, হ্যাঁ মেশিন বার করে বন্দুক বার করে গৌতম মাঝিকে ধরে। গৌতম মাঝিকে বলে তুমি গৌতম মাঝি মানে আপনাদের মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের মণ্ডল প্রেসিডেন্টকে ধরে। মণ্ডল প্রেসিডেন্ট বলে না আমি কোনোভাবে সই করব না। তো তারপরে বাঁশ দিয়ে জয় রং গৌতম মাঝির মাথায় আঘাত করে। তারপরে গৌতম মাঝি লুটিয়ে পড়ার পরে রাজীব দেবনাথকেও বেধড়ক পেটানো হয়। ওর সঙ্গে অরূপ দা বলে আরেকজন ভদ্রলোক ছিল, ওনাকেও খুব মারধর করা হয়েছে। হ্যাঁ, আর প্রত্যেকটা মণ্ডলে এই জেলা প্রেসিডেন্ট সুমন ঘোষ আসার পর থেকে হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। হ্যাঁ, আজকে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ গৌতম মাঝি হয়তো মার্ডার হয়ে যেত,
হয়তো মার্ডার হয়ে যেত আমরা ঠিক সময় না এসে পৌঁছালে। দিলীপ ঘোষ তো আপনাদের মণ্ডলেই আজ মিটিং করতে এসেছিলেন। মিটিং করতে এসছে, কিন্তু আমরা মণ্ডলের স্তর থেকে কোনো রকমভাবে খবর আমরা পাইনি। আমাদেরকে কোনো রকম মানে আপনাদের বাদ দিয়ে মিটিং হয়েছে? একদম একদম আমাদের কোনো রকমভাবে এবং সেই মিটিংয়ের পরেই হামলা? একদম সেই মিটিংয়ের পরেই হামলা হয়েছে সন্ধ্যে 7টা নাগাদ। আপনারা অভিযোগ করছেন যে জেলা প্রেসিডেন্টের মদতেই হামলা হয়েছে? একদম সুমন ঘোষের নেতৃত্বে, ওরা মণ্ডলে ঢুকেই বলছে সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসেছি, আমরা সুমন ঘোষের লোক, এই মণ্ডল আমরা চালাবো। তা আমরা কি বুঝবো? আমরা এটাই জানবো যে সুমন ঘোষের নেতৃত্বে এসেছে, মানে সুমন ঘোষই পাঠিয়েছে। হ্যাঁ, এখন যাদের মারধর করা হয়েছে তারা কেমন আছেন? গৌতম মাঝি আমাদের মণ্ডল প্রেসিডেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক। হ্যাঁ, তো আর রাজীব দেবনাথের অবস্থা একটু ভালো আছে, স্থিতিশীল আছে। আর অরূপদার বলে ওনারও একটু অবস্থা ভালো আছে। কিন্তু এই জেলা প্রেসিডেন্ট যেসব কাজ করে বেড়াচ্ছে, আজকে 3-4টে মণ্ডলকে এইভাবে উত্তরপাড়া মণ্ডলগুলোকে নষ্ট করছে, গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। অবিলম্বে আমরা এই সভাপতির রাজ্য সভাপতির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষের পদত্যাগ দাবি করছি। মানে আপনাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারেন? একদম একদম গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছে, ওইটাও লাগাচ্ছে, সুমন ঘোষই লাগাচ্ছে। আপনার নাম? আমার নাম বাপ্পা মান্না, যুব জেনারেল সেক্রেটারি।